বাটনটা নারায় নারায় দুরূদ পড়ো, নবীর শানের দুরূদ। দুরূদ যদি পড়ো হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে তোমার শরীরটা জ্বলবে না। একটা ঘটনা বললেই বুঝতে পারবেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। এক নাবিক নৌকা চালাইতেছিল আর পড়তেছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় একটা মাছ ওই নদীর নৌকার পাশে পাশে চলতেছে। হঠাৎ করে এক জেলে জাল ফালাইলো, জালের ভিতরে বড় মাছটা বাইধা গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে দাওয়াত করে খাওয়ানোর জন্য বাজার থেকে সবচেয়ে বড় মাছটা ক্রয় করলো। জালের ভিতরে যেই মাছটা পড়েছে ওই মাছটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নিয়ে আসলেন। স্ত্রীকে বলে সুন্দর করে খোসা ছাড়াইয়া রাসূলের জন্য রান্না করে নাও, রাসূল আমাদের ঘরে আসবে, রাসূলকে দাওয়াত খাওয়াবো। মাছ সুন্দর করে কাটলেন, কাটার পরে যখন মশলা দিয়ে আগুনের ভিতরে দিছে, আগুনটা নিভে গেছে। আবার কড়াই নামায় আগুন জ্বালাইছে, দ্বিতীয়বার দিছে, আবার নিভে গেছে। এভাবে দিতে দিতে আবু বকর রাসূলের কাছে রওয়ানা। কি ব্যাপার? যতবার এই মাছগুলো দেওয়া হয় আগুন অটোমেটিক নিভে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে দেখেন ঘটনা সত্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুনের ভিতরেও যদি এই মাছগুলোকে ফালানো হয়, জাহান্নামের আগুন পর্যন্ত জ্বালাইতে পারবে না এই মাছ। রাসূল পূর্ণ ঘটনা বর্ণনা করলো। এক মাঝি আমার উপরে দুরূদ পড়তেছিলেন, দুরূদ পড়া অবস্থায় মাছ সুন্দর করে শুনতেছিলেন দুরূদ। এমত অবস্থায় জালের মধ্যে ধরা পড়ার কারণে, আমার মুহাব্বত আর অন্তরে থাকার কারণে জাহান্নামের আগুনও তাকে জ্বালানো সম্ভব হবে না। ও আল্লাহর গোলাম, তুমিও যদি রাসূলের উপরে দুরূদ পড়ো, আমিও যদি রাসূলের উপরে দুরূদ পড়ি, আপনার আমার এই শরীর জাহান্নামের আগুনও জ্বালাইতে পারবে না। রাসূলের মুহাব্বত কিভাবে বুঝবো? রাসূলের উপরে বেশি বেশি পরিমাণে দুরূদ পড়া। আল্লাহওয়ালা তারা যারা বেশি বেশি আল্লাহর জিকির করে, কোন আল্লাহওয়ালা রবের জিকির ছাড়া আল্লাহওয়ালা হতে পারে না। তুমি আর আমি রাসূলের মুহাব্বত প্রকাশ করব, এর মাধ্যম হলো রাসূলের উপরে দুরূদ পড়া, সর্বদা রাসূলের উপরে দুরূদ পড়া। দুরূদ এমন আমল, যে আমল আল্লাহ করে। বান্দার কোন আমলের ভিতরে আল্লাহ শরীক হয় না। আল্লাহর নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না, কিন্তু দুরূদ এমন আমল যেই দুরূদের আল্লাহ রাব্বুল আলামিন নিজে রাসূলের উপরে দুরূদ পড়ে, এত বরকতপূর্ণ আমল। ও নবীর উম্মতের দল, জীবনটাকে যদি সুন্দর করে সাজাইতে চাও, অভাব অনটনে আছো, দোকানে ব্যবসা ভালো নাই, বসে বসে দুরূদ পড়ো। রাসূল বলে ব্যবসার ভিতরে বরকত হবে।